আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন ঘাস থেকে তরল জৈব সার তৈরির পদ্ধতি এবং খুবই গুণগত মানসম্পন্ন এই জৈব সার আপনি তৈরি করতে পারবেন। এটা একেবারে ফ্রি, কারণ টবে যে ঘাস জন্মায় সেটা থেকেই আমরা এই জৈব সারটি তৈরি করতে পারবো। এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। উইড বা ঘাস, এটার বীজ বপন করার প্রয়োজন হয় না, তবুও এটা প্রচুর পরিমাণে জন্মায় এবং এই ঘাসের যে বীজ আছে এই বীজগুলিকে অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে যদি আপনি জৈব সার প্রস্তুত করেন। কারণ এই বীজ যদি নিয়ে নেন তাহলে আপনার টবে প্রথমের তুলনায় দ্বিগুণ ঘাস জন্মাবে, যেটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য অবশ্যই যদি জৈব সার তৈরি করতে হয় তাহলে এর বীজগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বীজ কাঁচা হোক বা পরিপক্ক, সর্বাবস্থাতেই বীজগুলিকে কেটে ফেলে দিতে হবে এবং শিকড় সমেত এই ঘাসগুলিকে তুলে নিতে হবে এবং জৈব সার তৈরির প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিয় দর্শক, এখানে টবে অনেকগুলি ঘাস জন্মেছে এবং এই ঘাসের শিকড় সমেত আমি ঘাসগুলিকে তুলে নিচ্ছি এবং এর ফুলগুলিকে কেটে আমি আগে থেকেই ফেলে দিয়েছি এবং এটাতে যে বীজ ছিল সেই বীজগুলিকেও কেটে আমি ফেলে দিয়েছি, কারণ ওটা যদি থাকে তাহলে আরও সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এবং এমন কোনো গাছ ব্যবহার করা যাবে না যেটাতে অপরিপক্ক বা পরিপক্ক বীজ আছে। এজন্য এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সতেজ ঘাস নেওয়ার চেষ্টা করতে হবে। আমি যেমন ঘাস ব্যবহার করেছি ঠিক তেমনই ঘাস ব্যবহার করতে হবে এবং প্রায় টবে ঘাস দেখা দেয়, এজন্য ঘাস আমরা পেয়ে যাব এবং তা থেকে জৈব সার তৈরি করে গাছের গ্রোথটা আমরা দ্বিগুণ করতে পারবো। সুপ্রিয় দর্শক, এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন গুণগত মানসম্পন্ন ঘাস আমি এখানে ব্যবহার করছি এবং এই ঘাসগুলিকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আপনারা ঠিক এই পদ্ধতিতে টুকরো টুকরো করে নিতে পারেন বা যে কোনো প্রসেসে আপনারা ঘাসগুলিকে টুকরো করে নেবেন, তাহলে এটা দ্রুত ডিকম্পোস্ট হবে এবং এই কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন ঘাসগুলিকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাতে পানি প্রয়োগ করতে হবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র পানি প্রয়োগ করতে হবে এবং এটাকে ঢেকে রেখে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এই সারটি তৈরি করতে যেমন কোনো খরচ হবে না এবং এই সারটি তৈরি করা সবচেয়ে সহজ। শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে, এই ঘাসের বীজগুলিকে কেটে ফেলে দিতে হবে, তাহলে আর কিচ্ছু করার প্রয়োজন হবে না। তারপর এটাতে আমি পানি ভরাট করে দিচ্ছি। পানি ভরাট করার পরে এটাকে ঢেকে রেখে দিতে হবে 10 থেকে 12 দিনের জন্য, ছায়া জায়গা রেখে দিতে হবে। অবশ্য ঘরের মধ্যেও আপনারা রাখতে পারেন, সবচেয়ে ভালো হবে। এবং আপনি যদি এই ঘাসগুলিকে ঠিক এই পদ্ধতিতে ডুবিয়ে দেন পানির নিচে তাহলে সবচেয়ে ভালো হয়। সুপ্রিয় দর্শক, এবার আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর এটাকে আমি রেখে দেব 10 থেকে 12 দিনের জন্য। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম 12 দিন পর। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এর উপরে সাদা সাদা তুলার মতো ফাঙ্গাস জন্মেছে। এই ফাঙ্গাসটা গাছের কোনো ধরনের ক্ষতি করবে না। আপনারা কি করবেন, এই ফাঙ্গাস সহ এই উপাদানটিকে অর্থাৎ এই ঘাসটিকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটা ডিকম্পোস্ট হয়ে গেছে এবং এটাতে ফুল ধরনের একটা ফাঙ্গাস জন্মেছে। এটা গাছের জন্য খুবই উপকারী। আপনারা এই ফাঙ্গাসটি তুলে গাছের গোড়ার মাটি আলগা করে সেখানে পুঁতে দিতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এই সম্পর্কে। এবং একটা কথা আপনাদের বলে রাখি সুপ্রিয় দর্শক, আমি এই সারটিকে প্রয়োগ করি আমার ছাদ বাগানে যত গাছ আছে প্রত্যেকটা গাছে ঠিক একই পদ্ধতিতে তৈরি করা সার আমি প্রয়োগ করি। আমার বাজার থেকে এক্সট্রা কোনো সার কেনার কোনো প্রয়োজন হয় না। আমি বড় একটা পাত্র রেখেছি, সেই পাত্রে আমি ঘাস থেকে সার তৈরি করি এবং ঘাসের বীজ সমেত আমি ডিকম্পোস্ট করি। তারপর ডিকম্পোস্ট হয়ে গেলে আমি যে লিকুইড ব্যবহার করব, এই লিকুইডটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিই, তাহলে বীজগুলি উপরে পড়ে যায় এবং ওই যে উপাদান থাকে সেই উপাদানটিকে আমি ব্যবহার করি। সুপ্রিয় দর্শক, এটা ব্যবহার করাও সহজ। শুধুমাত্র একটা কাপে বা একটা পাত্রে আপনি অর্ধেক পরিমাণ এই জৈব সারটি নিয়ে নেবেন এবং অর্ধেক পরিমাণ এটাতে পানি অ্যাড করতে হবে।
অর্ধেক পানি অ্যাড করার পর আপনি ডাইরেক্ট গাছে প্রয়োগ করতে পারেন। যদি ডাইরেক্ট গাছে প্রয়োগ করেন, গাছ তার দ্রুত সংগ্রহ করবে এবং গাছের গ্রোথ আপনি সপ্তাহখানেক বা 15 দিন পর অবশ্যই লক্ষ্য করতে পারবেন এবং ডাইরেক্ট এটা গাছে প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক, এই সারটির গুণগত মান আরও বাড়ানো যাবে, সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই আইডিয়াটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।